নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে। প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। প্রতিবারের ন্যায় এবারও কিন্তু ভোটের আগে প্রতিটি রেশনের দোকানে বা বলতে পারো ফুড সাপ্লাই অফিসে প্রত্যেকটি কন্ট্রাকচুয়াল বেসিক বিএসকে কেন্দ্রের মতো নিয়োগে এখানে নিয়োগ করা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানবো যে কারা কারা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে, কতগুলো শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু। ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। তো প্রথমে আমরা দেখে নেব যে বিএসকে কেন্দ্রে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখো, প্রতিটি গ্রামের রেশনের দোকানে ডেটা এন্ট্রি করার জন্য এই নিয়োগগুলো করা হচ্ছে, যেখানে মোবাইল দিয়েও এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন আপনি। শুধুমাত্র ইন্টারভিউ এবং হতে পারে ইন্টারভিউ বা পরীক্ষার মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করতে পারে। তো আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে আমরা একটা ওয়েবসাইট পেয়েছি। তো এটা হলো ওয়েবসাইটটা, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে ওয়েবসাইটটা প্রকাশিত হয়েছে। এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশনগুলো, এবং এখানে দেওয়া আছে হলো পারমানেন্টলি নোটিফিকেশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন করার জন্য। তো আমরা একটা নোটিফিকেশন অনুযায়ী এ, দেখে নেব যে কি বলছে এখানে। তো এইখানে প্রথম যে পোস্টটা সেটা হলো কন্টেক্সচুয়াল দ্য ডিটেলস প্রজেক্ট রিপোর্ট। তো দেখো, এই সমস্ত পোস্টের কিন্তু ভ্যালিড শেষ হয়ে গেছে, মানে তুমি দেখতে পারবে যখন ওপেন করবে ওয়েবসাইটটা তখন দেখতে পারবে পোস্টগুলো যে আবেদন প্রক্রিয়া সেগুলো কিন্তু ক্লোজ হয়ে গেছে। এবার কি হয়েছে সিস্টেমটায়, এর পরবর্তী যখন ক্লোজ করে দেওয়া হয়েছে সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হবে। তো সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো তার আগে আবেদন করে নিতে পারবো। তো প্রথমে আমরা বলছি যে কন্টেক্সচুয়াল থ্রু দ্য ডিটেলস প্রজেক্ট রিপোর্ট, ঠিক আছে, এটা হলো এঙ্গেজমেন্টের একটা পোস্ট। তো এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, ফার্স্ট ক্লাস বিএ, বিটেক, এমএসসি, আইটি কম্পিউটার সায়েন্স, ফার্স্ট ক্লাস এমসিএ। এই কোয়ালিফিকেশন থাকতে হবে। ৭৫,০০০ টাকা কিন্তু এই পোস্টের বেতন থাকছে। কি কি এক্সপিরিয়েন্স থাকছে, মানে করে থাকতে হবে তোমাকে, মানে এক্সপিরিয়েন্স কি থাকতে হবে, প্রুভেন ট্র্যাক রেকর্ড অ্যান্ড সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইমপ্লিমেন্ট সাপোর্ট, মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স সফটওয়্যার ডেভেলপার ইন গভর্নমেন্ট প্রজেক্ট। তো এই সমস্ত কিন্তু পোস্ট রয়েছে। আর এখানে আরো দেখতে পারবে স্পেসিফিকেশন বা সার্টিফিকেশনস ডিজায়ার, কি কি করতে হবে। এই রয়েছে হলো ওয়েব ডিজাইনার পোস্ট। এইবার তোমাকে বলবো যে রেশনের দোকানে যে সমস্ত ডেটা এন্ট্রি পোস্টগুলো রয়েছে সেগুলো কি কি আবেদন করতে লাগবে। দেখো, অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। অফিসিয়াল নোটিফিকেশনে বলা আছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার এখানে দেখতে পাচ্ছে, এবং রুরাল এরিয়ায় মানে পঞ্চায়েত এরিয়ায় কি বলেছে, অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অ্যাজ ডেটা এন্ট্রি অপারেটর ডিইও অন কন্টেক্সচুয়াল বেসিক অন ভেরিয়াস রেশন অফিস অ্যাক্রস রুরাল এরিয়া ওয়েস্ট বেঙ্গল। নেম অফ দ্য পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর দেখতে পাচ্ছ, নেম অফ দ্য পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর বলা আছে, এবং ডিইও পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যাকে ডেটা এন্ট্রি অপারেটরই বলা হয়। নাম্বার অফ ভ্যাকেন্সি ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট করা হচ্ছে, ভ্যাকেন্সিস মাল্টিফাইল, প্লেস পোস্টিং ভেরিয়াস রেশন অফিস, মানে প্রত্যেকটি রেশন অফিসে রুরাল এরিয়ায় মানে পঞ্চায়েত এলাকায় পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট করা হচ্ছে, তার প্লেস পোস্টিং রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন যোগ্যতা, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক 10th স্ট্যান্ডার্ড আর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড, মানে পশ্চিমবঙ্গের বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে বা 10th পাস করতে হবে আবেদনকারীদের। অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স নো প্রিয়র এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, মানে কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই, ঠিক আছে। বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন, মানে বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে, এর তো কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন নেই। এজ 18 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন, মানে সরকারি মতে এসসি যারা রয়েছেন তাদের 5 বছর এবং এসটিদের 5 বছর দেওয়া হচ্ছে। কি কি কাজ করতে হবে, মানে নেচার অফ ওয়ার্ক, ডেটা এন্ট্রি অ্যান্ড রেকর্ড মেনটেন্যান্স রিলেটেড টু রেশন ডিস্ট্রিবিউশন, আপডেটিং beneficiary details in the system, as I assisting digitized
লেশন অফ রেশন রেকর্ড। তো এই সমস্ত বলা হচ্ছে। স্যালারি রিমুনারেশন মানে মান্থলি রিমুনারেশন সেটা সরকারি মতে দেওয়া হবে। সিলেকশন প্রসেস বেসিক কম্পিউটার টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। অ্যাপ্লিকেশন প্রসেস কি বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিকেশন প্রসেস প্রেসক্রাইব ফর্মে দেওয়া হবে একটা এডুকেশন সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, আইডেন্টি প্রুফ। তো অনলাইনে বা অফলাইনে কিন্তু এরা রিক্রুটমেন্ট করতে পারে। তো এই রয়েছে পুরো বিষয়। তো কবে থেকে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো। আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে আমি দিয়ে দেবো, তো কোনো টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নিতে পারো।